হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আবার চলে আসলাম আপনাদের মাঝে আমাদের ধারাবাহিকতা টি শার্ট ডিজাইনের আবার নতুন কিছু পর্ব নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথম আমরা ইলাস্ট্রেটর ওপেন করি। ওপেন করার পর আমরা এখানে যেহেতু আমরা একটা জার্সি বানাবো, জার্সি যে ডেমো করবো, তো আমরা আগে জার্সি একটা সাইজ নেব। তো জার্সি আমরা এল সাইজ তৈরি করবো। তো আমরা এখানে আগে লিখি জার্সি সাইজ এল। তো জার্সি সাইজ এল এর মাপ হচ্ছে 28x39। তো আমরা এখন এই মাপটার মাধ্যমে আমরা জার্সি ডিজাইনটা করি। এখানে সাইজটা আমরা ওয়েট থাকবে হচ্ছে আমাদের 28। তো 28 আমরা কাটিং পার্টের জন্য 1 ইঞ্চি রাখবো, মানে 29 রাখবো। আর এখানে 39, 1 ইঞ্চি বাড়লে হয় 40। তো এই 40কে আমরা আবার না, এইটা হবে 28.5। না, উপরে 1 ইঞ্চি নিচে 1 ইঞ্চি রেখে এখানে আমরা 29 দেবো। আর এখানে হচ্ছে আমরা এই 39কে 2 দ্বারা ভাগ করব। 39টা যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 19.5 আছে। তো 19.5কে আমরা 20.5 দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের একটা জার্সির মাপ। এটা হচ্ছে আমাদের এল সাইজ। তো এই জার্সিটাকে আমরা যদি একটা কালার দিয়ে গ্রেডিয়েন্ট শেপ দিতে যাচ্ছি, বর্ডারটা আমরা ক্যান্সেল করে দিই। তো এখান থেকে গ্রেডিয়েন্ট শেপসের জন্য আমরা গ্রেডিয়েন্ট টুলে যাব। গ্রেডিয়েন্ট টুলে যেয়ে এখানে ক্লিক করব। তো আমরা উপরে এখান থেকে আরজিবি মোড করব। আরজিবি মোড করে আকাশী কালার, এই যে আকাশী কালার, ফুল আকাশীটা দেব। আর এইখানে আমরা এই কালারটা আনবো। তো এখন আমরা গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমরা জার্সিটা আমরা যেটা ডার্ক কালার নেভি ব্লু, ওইটা থাকবে নিচে আর আকাশিটা থাকবে উপরে, ঠিক এমন। আমরা আরেকটু করি। আমরা চাচ্ছি যে এটা আরেকটু উপরে উঠতে। আমরা এখান থেকে এটাকে আরেকটু চাপায় দিলে হেই হয়ে গেছে। তো আমরা এখন রেক্টেঙ্গেল টুল নিয়ে এই শেপে একটা বক্স তৈরি করি। বক্সের কালার দিয়ে আমরা ইয়েলো, তারপর সেম জিনিসটা আমরা এখান থেকে আবার কপি করি। এই সেম কন্ট্রোল ডি দিয়ে আমরা পেস্ট করতে থাকি। তো এটা আমরা দিচ্ছি, এটাকে আমরা ডিলিট করে দেই, মানে একটা রাখবো, একটা ডিলিট করব, একটা রাখবো, একটা ডিলিট করব। এটা থাকবে, এটা ডিলিট হবে। হ্যাঁ, এটা থাকবে, এটা ডিলিট, ডিলিট, ডিলিট। 1 2 3 4 5 6, আমরা 7টা রাখবো। তো এটা যেহেতু হলুদ দিছে, এটা আমরা এই কালারটা দেই। তো এইটাও সেম, এটাও সেম, এটা হলুদ। তো এখান থেকে সিলেক্ট করে আমরা এটাকে জার্সির উপর নিয়ে আসি, মানে জার্সির যে ডিজাইনটা, যে বডিটা আমরা নিয়েছি ওইটার উপর নিয়ে আসি। ওইটা ছোট করে দেই, লম্বা একটু বড় করে দেই। এখন আমরা এটা অ্যাঙ্গেল করে দিই। এই যে অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে দিই। এখান থেকে আর একটু চাপিয়ে দিই। এই কর্নার, যে আমাদের এই কর্নারটা ঠিক রাখি, এই যে এই কর্নার থেকে এটা শুরু হবে। তারপর এটাকে ধরে আমরা রাইট ক্লিক করে ট্রান্সফারে যে রিফ্লেক্টে করে দেব, কপি করে দেব। তো কপি হওয়ার পর এটাকে আবার আমরা এখান থেকে মিলিয়ে নেব। আমরা যদি জুম করি, এই
এখন পুরোটাকে ধরে এটা সিলেক্ট করে আমরা এটাকে আরেকটু উপর উঠিয়ে দেব, মানে কর্নারটা আমরা মিল করব আরেকটু। হ্যাঁ, তারপর এখানে আমরা কিছু ডটের ছোঁয়া দেব। ডট বলতে হচ্ছে আমি আগে থেকে ডট বানিয়ে রেখেছি, এই যে ডট, এই ডটগুলো হচ্ছে একটা বড় তারপর ছোট, একদম ছোট হতে হতে এই পর্যন্ত। তো এই ডটটাকে আমরা নিয়ে এখানে আনলাম, পেস্ট করে দিলাম। তো এই ডটটা আমরা দেখতেছি এখানে আমরা ইয়েলো আর হচ্ছে গ্রিনের একটা শেড নিয়েছি। তো আমরা এই ডটটাকে এইখানে দেই, আর একটু ঘুরিয়ে দেই। হ্যাঁ, তো এটাকে বড় করে এখানে রেখে আমরা উপরটাকে ইয়েলো দিয়ে দেই। এই দুইটাকে গ্রুপ করে সবার উপরে উঠে দিই। তারপর আবার এটাকে ট্রান্সফার দিয়ে রিফ্লেক্টে দিয়ে কপি দিয়ে দিই। এটা এখান থেকে এটা বরং এই সাইড দিয়ে এটাকে আমরা টিয়া কালার দিয়ে দেই। এই যে এখন আমরা এটাকে যে বডিটা আমাদের, সেই বডিটাকে কপি করব, অথবা আমরা এখান থেকে এটাকে কপি করি কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দ্বারা সেম জায়গায় পেস্ট করে সবার উপরে নিয়ে আসি। সব উপরে নিয়ে আসার পর পুরোটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল প্লাস 7 ক্লিক করলে এটা মার্কিং হয়ে যাবে। এই যে হচ্ছে এটা আমাদের একটা ডিজাইন। তো এখান থেকে আমাদের টিয়া, এই যে শেড চালু, ব্রাউজার চালু করি। ব্রাউজার চালু করে আমরা লিখি S6 লোগো পিএনজি। S6 লোগো পিএনজি দেওয়ার পর আমরা ইমেজ থেকে একটা ছবি সিলেক্ট করি, এটা কপি করি, কপি করে এখানে নিয়ে আসি, এক্সপ্যান্ড করে দেই। এখান থেকে আমরা কালোটা ডিলিট করে দিই, এইটাও আমরা ডিলিট করে দেই। এটাকে আমরা কাট করে ঠিক এই জায়গায় পেস্ট করে দেই। এটা সাইজ থাকবে, লোগোর সাইজ আনুমানিক থাকে আপনার হচ্ছে 3 ইঞ্চি। তো আমরা এটা 3 ইঞ্চি করে দিই, 3 ইঞ্চি করে এই সাইডে থাকবে। বাম সাইড সবসময় লোগো থাকবে বাম সাইডে, যে বাম সাইড। এখানে হাত, এই সাইড দিয়ে হাতার কাটিং হবে, এই সাইড দিয়ে হাতার কাটিং হবে। কিভাবে আমরা ওই যে প্রিন্টিং, ফাইনাল সাবলিমেশন, ফাইনাল প্রিন্টিং এর যে ডেমোটা তৈরি করতে হয়, সেই ডেমোটা কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে ছেড়ে দেব। আপনারা ফলো করে থাকলেই অবশ্যই তা শীঘ্রই পেয়ে যাবেন। এবং এই একই ডিজাইন দিয়ে আরো কি কি নতুন ডিজাইন করা যায় তাও আমরা দেখাবো। তো এখানে দেখতেছি যে আমরা সাদা কালারটা হতেছে না, তো আমরা কালারটা চেঞ্জ করে যদি আমরা লাল দিয়ে দেই। এই যে এটা পড়বো কে, এটা এই যে পড়াই দি ঠান্ডা লাগে। তো আমাদের লালও ভালো লাগতেছে না, তো আমরা সাদাই রাখি, সাদাই দেই। সাথে সাথে একটু কালো, হ্যাঁ কালো ঠিক আছে। তো কালোই থাক। এটা হচ্ছে আমাদের একটা জার্সি ডিজাইন হয়ে গেছে। তো এটাকে যদি আবার তারা ব্যাক সাইড চায়, তো এটাকে আমরা আবার এখানে আলটা ধরে কপি করে দেই। যেহেতু এটা এই সাইড থেকে আসছে, তো আমরা চাচ্ছি যে ব্যাক সাইডটা, যেহেতু এটা ফ্রন্ট সাইড, তাহলে এটা ব্যাক সাইডটা আরো ওই সাইডে ঘুরে দেব। ট্রান্সফার যে রিফ্লেক্টে যে ওকে দিয়ে দেবো, তাহলে কপি হয়ে গেছে। তো দুইটাই যে এক হয়ে যাবে, যখন কিনা জয়েন্টটা পড়বে তখন দুইটা ডিজাইন এরকম দেখা যাবে। তো আমরা এখানে টেক্সট নেই, এনে আমি নেম লিখে দেই। এখান থেকে ফন্ট সিলেক্ট করে দেই এরিয়াল, ব্ল্যাক, হোয়াইট কালার, অল ক্যাপস।
তো এর আগের পর্বতে আমি আপনাদের মকআপ করে দেখেছিলাম, তো এবার আর মকআপ করে দেখাচ্ছি না, শুধুমাত্র আমি আপনাদের ডিজাইনগুলো করে দেখাচ্ছি। আর যদি আপনাদের মকআপ ফাইল লাগে তাহলে হচ্ছে আবার এগুলো আমি সিলেক্ট করে আগে সেন্টার দিই। হ্যাঁ, যদি মকআপ ফাইল দরকার পড়ে তো আগের ভিডিও থেকে আগের ভিডিওগুলোর ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে মকআপ ফাইলের, ওইখান থেকে আপনারা সহজে মকআপ ডাউনলোড করে মকআপের ভিতর আপনারা সাজিয়ে নিতে পারেন। এই যে হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো আমরা এর পরবর্তী ভিডিওতে দেখাবো এই সেম আইডিয়া নিয়ে কিভাবে আমরা একাধিক ডিজাইন করতে পারি। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে থাকবেন, নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।